কৃষ্ণের গান গায়। বৃন্দাবনে চলুন, মনটাকে নিয়ে যাই। চল রে আমার মন, চল রে আমার মন, সেই মধুর বৃন্দাবন। রাধে রাধে রাধে। যমুনার ধারে ধারে তমালের একবারে চল রে আমার মন, সেই মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন, মধুর বৃন্দাবন। যমুনারে ধারে ধারে তমালের সেই মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন, মধুর বৃন্দাবন। যমুনারি ধারে ধারে তমালের আছে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড। আরো গিরি গোবরে ওগো মধুরে মধুরে বংশে বাজে, সেই তো বৃন্দাবন। আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। গিরি গোবর্ধন ললিতা বিশাখায় আদি যত সখীগণ। সেই মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন, মধুর বৃন্দাবন। যমুনারি ধারে ধারে তমালের আছে চিদানে সৌদা দাম্ব সুদা। ওগম ললিতা বিশাখায়াদি যত সখীগণ। চল রে আমার মন, মধুর বৃন্দাবন। যমুনারি ধারে ধারে তমালের সেই মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন, মধুর বৃন্দাবন। যমুনারি ধারে ধারে তমালের আছে কেশি ঘাট। আরে শিবা সেথায় মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন।
সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। একবারে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয় বৃন্দাবন বিলাসিনী কি জয় এই দীঘা গ্রামবাসী কি জয় সমস্ত ভক্তবৃন্দ কি জয় দীঘা গ্রামবাসীর কমিটি কি জয় এই রাধা গোবিন্দ বিগ্রহ কি জয় সেবায়িত কি জয় এই মাইক সাউন্ড কি জয় তাই গৌর হরি বল হরি বল হরি বলি হরি বল। জয় নিতাই জয় রাধে হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলার মধ্যে ছিলাম। এবার আমরা আসলাম কোথায় না বৃন্দাবন লীলা। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা চলুন আমরা ছোট্ট করে একটু আস্বাদন করে নিই। কিবা নিদ্রা অচেতন রানী ওরে আর কিছু নাহি যা নিদ্রায় চেতন রানী কিছু নাহি জানি রে আহারে আহা মরি মরি রে আরে নিদ্রা নিদ্রায় তন অচে তন রানী ওগো কিছুই নাহি যা ওগো নিদ্রায় আছে তনরানে কিছুই নাহি জানি রে আহারে আহা মরি মরি রে আরে নিদ্রা নিদ্রায় আছে তন অচে তন রানী
কিছু ও যা রানী আমার কিছু ও কিছুই না নাহি জানে মায়ামার নয়ন নয়ন ভরে দর্শন করে মায়ামার নয় ও নয়নে ভরে দর্শন করে আমার নয়ন নয়ন ভরে দর্শন করে মায়ামার নয় নয়ন ভরে দর্শন করে মায়ামার নয়ন নয়ন ভরে দর্শন করে গো পুত্রে পুত্র বদন খানে পুত্রে পুত্রের বদন খানি মায়ামার পুত্রে পুত্রের বদন খানে আমার পুত্রের বদন খানি মায়ামার নয়নে ভরে দর্শন করে নয়ন ভরে দর্শন করে মায়ামার নয়নে ভরে দর্শন করে নয়ন ভরে দর্শন করে গো পুত্রে পুত্রের খানে আমার পুত্রের বদন খানি গো পুত্রে পুত্রের বদন খানে পুত্রের বদন খানি গো পুত্রে পুত্রের বদন খানে পুত্রের বদন খানি মায়ামার নয়নে ভরে দর্শন করে নয়ন ভরে দর্শন করে নয়ন ভরে দর্শন করে দর্শন করে নয়ন ভরে দর্শন করে নয়ন ভরে দর্শন করে নয়ন ভরে দর্শন করে নয়ন ভরে দর্শন করে পুত্রে পুত্রের বিদায় গৌর বা পুত্রের বদন খানি পুত্রের বদন খানে পুত্রের বদন খানি পুত্রের বদন খানে বা পুত্রের ধনী খানি পুত্রের বদন খানে বা পুত্রের বদন খানি পুত্রের বদন খানে বা
খানি পুত্রের বদনে খানে রে এ এ আর নিদ্রায় আছে তন নিদ্রায় চেতন রানী কিছু নাহি জানি আর নিদ্রায় আছে তন রানী কিছুই নাহি জানে নিদ্রায় চেতন রানী কিছু নাহি জানি নিদ্রায় আছে তন রানী কিছুই নাহি জানে চেতন পাইয়া পুত্র দেখিল নয়নে 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 বলছে নিদ্রায় অচেতন রানী কিছু নাহি জানি চেতন পাইয়া পুত্র দেখিল নয়ন চেতন পেয়ে পুত্র দেখতে পেলেন পুত্র মানে ভগবান শ্রীকৃষ্ণ তাই তো কোথা থেকে আসলো কিভাবে আসলো সেটা কিন্তু মা জানতে পারলেন না কিন্তু শাস্ত্র আমাদেরকে জানালেন কি জানবেন তো নাকি বাবা জানবেন তো কিভাবে মা যশোমতীর কোলে সেই পুত্র সন্তান আসলো চলুন তাহলে জানা যাক উগ্রসেন কংসের পিতা উগ্রসেন হচ্ছে কংসের পিতা উগ্রসেন কিন্তু ধার্মিক রাজা ছিলেন আর কংস হলো অত্যাচারী অধার্মিক ব্যভিচারী রাজা ছেলেবেলা থেকে কংস শিবের আরাধনা করতেন কেমন ভাবে না ঊর্ধ্বে পদ নতমস্তকে কখনো বা পাহাড়ের শেখরে কখনো বা নদী গর্ভে আবার কখনো বা প্রজ্বলিত অগ্নি কংস মহারাজ ছেলেবেলায় ভোলেনাথের তপস্যা করতেন কেন করলেন না অমরত্ব পাবার আসে পৃথিবীতে যত অসুর এসেছেন সবাই কিন্তু অমরত্ব লাভের আশায় কেউ ব্রহ্মাকে কেউ বিষ্ণুকে কেউ ভোলা মহেশ্বরকে তপস্যা করেছেন ভজনা করেছেন তেমনি কংস তপস্যা করছেন ভোলেনাথে এমন কঠোর তপস্যা করলেন ভোলেনাথ কৈলাসে থাকতে পারলেন না ছুটে আসলেন কংসের কাছে এসে বলছে বৎস বলো কি চাও আমার কাছে বলছে প্রভু এসেছো এসেছো যখন তখন তুমি আমায় অমরত্ব বর দাও ভোলেনাথ তখন বলছে কি ওগো শোনো 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 কংস শোনো মোর ওগো শোনো 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 কংস শোনো মর শোনো শোনো ওহে কংস শোনো মোর শোনো 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 কংস শোনো মোর বচন অবনী
অবনীতে অন্যের হাতে তব না হবে নিধান। অবনীতে অনাথতে তুমি না হবে নিধান। বলি কেউ তোমাকে মারতে পারবে না হে, কেউ তোমাকে মারিতে পারবে না হে। বলি বলছে এতিন ভ্রুবনে এই অবনীতে তোমায় কেউ বধ করতে পারবে না। বাবা স্বভাবে তো অসুর, তাই না? কি ভুল বললাম নাকি? উগ্রসেন ছিল ধার্মিক রাজা, আর তার ছেলেকে অসুর বললাম, ভুল করলাম নাকি? আপনারা তিনজন আছেন, আসেন না একটু সামনে আসুন, সামনে আসুন, একটু অসুবিধা হচ্ছে তো ঘাড় ঘুরিয়ে কথা বলা। আসুন আসুন। বলছে অবনীতে কেউ তোমাকে বধ করতে পারবে না। কথাটা কি বলছিলাম? অসুর, সত্যি অসুর। আমাদের কলিকালে এই মানব সমাজে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনা সেই যুগে দাপরও ঘটেছিল। সেদিন কংসের মা পদ্মাবতী ছিলেন ঋতুবতী। একদিন একাকী এক বৃক্ষতলে বসে আছেন, কিন্তু সেই পথে যাচ্ছিলেন দ্রুমিল দৈত্য। সেই পদ্মাবতীকে দেখে কামে জর্জরিত হয়ে উঠলেন। উপায় কি না, উগ্রসেনের রূপ ধারণ যদি করতে পারি তাহলে সেই পদ্মাবতীকে সম্ভোগ করা যাবে। তাই তিনি উগ্রসেনের রূপ ধারণ করে ছদ্মবেশে পদ্মাবতীর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করলেন, আর সেই সম্পর্কের ফলে কংসের জন্ম। তাহলে পৈতৃক সূত্রে কি কংস অসুর? এবার যে অসুর হবে তার তো অসুর ভাব থাকবে। এবার যেই না শুনেছে যে এই অবনীতে অন্যের হাতে বধ হবে না, কেউ তোমায় বধ করতে পারবে না, কিন্তু তারপরেও ভোলেনাথ বলেছিল কি, ওগো তোমার ভগিনীর হাতে, তোমার ভগিনী, তোমার ভগিনীর অষ্টম, কি বুঝতে পারছেন তো? তোমার ভগিনীর অষ্টম গর্ভে তোমার ভাগিনা জন্ম নিবে। ওগো তোমার ভগিনীর, তোমার ভগিনীর অষ্টম গর্ভে কি ভাগনা জন্ম নেবে, তার হাতে তোমার নিধন হবে। কথাটা শুনলেন না, লাফাতে ঝাপাতে চলে গেলেন, গিয়ে রাজ্যে অত্যাচার শুরু করে দিলেন। এমন অত্যাচার করলেন যে কৃষ্ণ নাম বন্ধ। সবাই জয় দাও মহারাজ কংস কি, মহারাজ কংস কি। কিন্তু কৃষ্ণের গুণগান, বিষ্ণু গুণগান হবে না, সব বন্ধ। এত অত্যাচার শুরু করেছেন, অত্যাচার অসহ্য, অতুলনীয় অত্যাচার। কিন্তু সবার মুখ বন্ধ করেছেন তিনার পিতা উগ্রসেন। তিনি ঘরের এক কোণে বসে কিন্তু কৃষ্ণ নাম গাইছেন। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গ।
কৃষ্ণ মুরারি হে গিরিধারি বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গ। ওগো কৃষ্ণ মুরারি হে গিরিধারি বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল তুমি গিরিধারী লাল গলে দুলে বনমাল তুমি নয়নাভিরা। দীন দয়াল তুমি গিরিধারী লাল গোদ বলে দোলে বনমাল তুমি নয়নাভিরা। বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গ। ওগো কৃষ্ণ মুরারি হে গিরিধারি বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গ। কে কোথায় এই হরিনাম গাইছে? মন্ত্রী মশাই মানে চানুর এসে বলছেন কোথায় আবার তোমার মানে আপনার রাজমহলেই হরিনামের শব্দ ভেসে আসছে। কে গাইতে পারে গিয়ে দেখছেন না উগ্রসেন। অমনি তিনাকে কারাগারে নিক্ষেপ করলেন। যে রাজ্যের রাজা তার পিতাকে ছাড়ে না সেই রাজ্যের প্রজাদের ছেড়ে দেবেন? প্রজারা সকলে বলা বলি শুরু করেছেন এ রাজ্যে আর থাকা চলবে না, এ রাজ্যে আর আমরা থাকবো না। করব কি না ভিন রাজ্যে চলে যাব। চলো সবাই। সকলে মিলে যখন চলে যাচ্ছেন চানুর মশাই ছুটতে এসে মহারাজকে বলছেন, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো? না আপনার রাজ্যের সকল গ্রামবাসী রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে। কেন না আপনার অত্যাচার আর সহ্য করতে পারছে না। তাহলে উপায় কি? চানুর বলছে উপায় একটা আছে। মন্ত্রী মশাই বললেন উপায় একটা আছে। কি উপায়? না আপনার যে প্রাণপ্রিয় ভগিনী রয়েছে সেই ভগিনীর এক বিষ্ণু ভক্তের সঙ্গে বিবাহ সম্পন্ন করুন। অন্তরে আপনার কালিমা থাকলে বহির প্রকাশ হবে সাধু, বহির প্রকাশ হবে সাধু। সেই কারণে তিনি ঘোষণা করে দিলেন। চানুরকে বললেন তুমি এক কাজ করো, তাড়াতাড়ি এক কৃষ্ণ ভক্তের সন্ধান করে নিয়ে আসো। খুঁজতে খুঁজতে পেলেন কোথায়? না সুরসেনের পুত্র বসুদেব। বসুদেবের সঙ্গে দৈবকীর ঘটা করে বিবাহ দিলেন। সোনা রূপার ধন দৌলত ইত্যাদি অনেক কিছু ভরিয়ে কংস নিজে মহত্ব দেখানোর জন্য করলেন কি ভগিনীকে শ্বশুরালয়ে ছাড়তে যাচ্ছে। কিন্তু কারোর কপাল সেটাকে তো ছাড়া যাবে না। আজ যদি ভগিনীকে সুসম্মানে শ্বশুরালয়ে রেখে আসেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ব প্রতিশ্রুত বিফলে যাবে। তার জন্য ভগবান কি করলেন? নিয়তিকে প্রেরণ করলেন যে যাও নিয়তি, কংসের পথ অবরোধ করো। অমনি পিছন থেকে নিয়তি বলছেন কংস কংস। কংস চমকে উঠে বলছেন কে? আমার নাম ধরে ডাকে কার এত বড় সাহস? আমি নিয়তি। তবে তোকে দেখা যাচ্ছে না কেন? নিয়তি বলছে নিয়তি না বদ্ধতে, নিয়তিকে দেখা যায় না। তবে কেন এসেছিস? না তোকে তোর ভাগ্য বাতলিয়ে দিতে। ভাগ্যটা তোর কি সেটা বলে দিতে। কি আমার ভাগ্য?
বলছে তুই যেই ভগিনীকে এত ঘটা করে এত আদর করে সুসম্মানে শ্বশুরালয়ে রাখতে যাচ্ছিস, সেই ভগিনীর অষ্টম গর্ভজাত সন্তান হবে তোর মৃত্যুর কারণ। হ্যাঁ, আমার ভগিনীর অষ্টম গর্ভজাত সন্তান মানে আমার ভাগিনা হবে আমার মৃত্যুর কারণ? বলছে হ্যাঁ, এটাই তোর নিয়তি। যেই নিয়তি চলে যাচ্ছেন বলছে শোন, তুই তোর ভাগ্য বলে গেলি, কিন্তু আমি আমার সিদ্ধান্ত দেখিয়ে দিচ্ছি আমার ভাগ্য কিভাবে আমি পরিবর্তন করেছি। কি করলেন? রথটাকে রাজপথের দিকে ঘুরিয়ে নিয়ে ছুট্টে রথ থেকে নেমে দৈবকীর চুলের মুষ্টিটা ধারণ করে টেনে হিচড়ে নিচে নামিয়ে নিয়ে আসলেন। বেশ বাবা, নিয়তি তো এটাই চাইছে। যে ভুল করেছিল দুঃশাসন, সব অংশে নির্বংশ হয়ে গেল, নির্মূল হয়ে গেল। যে অপরাধ করেছিল রাবণ রাজা, লঙ্কা পুড়ে হলো ছাই, তাই না? দুঃশাসন দ্রৌপদীর চুলে মুষ্টি ধরেছিল বলে 100 ভাই নিঃশেষ হয়ে গেল। আর রাবণ রাজা মা সীতার চুল মানে কেশ আকর্ষণ করেছিল বলে লঙ্কা পুড়ে ছাই হলো। সেই ভুল আবার কংস করলো। বলছে দেখ নিয়তি, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। বাঁশ যদি না থাকে বাবা, বাঁশি তৈরি হবে? বাঁশি বাজবে না। তা আমার মৃত্যুর কারণ হচ্ছে আমার ভগিনীর অষ্টম গর্ভজাত সন্তান। আমার ভগিনী যদি না থাকে, অষ্টম গর্ভজাত সন্তান কোথায় আসবে? এই বলে অসি মানে তলোয়ার তুলে যেই ছেদন করতে যাবে, অমনি বসুদেব চরণ দুখানে জড়িয়ে ধরেছে। কার না? কংসে। বলছে হে মহারাজ, দৈবকী ছিল এতক্ষণ আপনার ভগিনী, কিন্তু কিছু সময় পূর্বে সে আমার স্ত্রী। তাছাড়া আপনি দৈবকীকে কেন হত্যা করছেন? দৈবকী তো আপনার শত্রু নন। শত্রু হচ্ছে দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান। আপনার হত্যা করার হলে তাকে হত্যা করুন, কেন দৈবকীকে হত্যা করছে? আমি আপনাকে কথা দিলাম, দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান যেই আসবে অমনি আমি আপনার হাতে তুলে দেব। কিন্তু দৈত্য চাতুরালি করবেন। তাহলে অষ্টম গর্ভজাত সন্তান হচ্ছে আপনার শত্রু। অষ্টম গর্ভজাত সন্তান আমি আপনায় তুলে দেব। বলছে কি করে হবে সেটা? যদি অষ্টম গর্ভে না এসে প্রথম গর্ভে চলে আসে, প্রথম সন্তান আপনার হাতে তুলে দেব। যদি দ্বিতীয় গর্ভে আসে, দ্বিতীয় সন্তান। একে একে আমি অষ্টম গর্ভজাত সন্তান 8টা সন্তানই আপনার হাতে তুলে দেব। মনিটর গুলো চলছে না, মনিটর। 8টা সন্তানই আমি আপনার হাতে তুলে দেব। কংস মহারাজ বলছেন, যদি সন্তান প্রসব হওয়ার সাথে সাথে দৈবকী একটা সন্তান নিয়ে পালিয়ে যায়, তবে সেই সন্তান এসে আমায় বধ করবে। তাই তোমাদের অষ্টম সন্তান জন্মাবার আগে অবধি আমার কারাগারে থাকতে হবে। আর কারাগারে যদি না থাকবে, তাহলে কারাগারে কেন ভগবান জন্ম নেবে? তাই না? কারাগারে নিক্ষেপ করলেন, খুব সংক্ষেপে বলি, কারাগারে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর এক এক করে সন্তান শুরু হলো। প্রথম সন্তানটা যেই প্রসব হয়েছে অমনি তুলে দিয়েছে। কিন্তু দেখবেন বাবা, পৃথিবীতে সবাই অন্যের কারো সন্তান কোলে নিলে পিতৃসুখ বাৎসল্য প্রেমের উদ্ভব হয় না। কিন্তু কংস যেই বসুদেবের সন্তানটা কোলে নিয়েছেন, অমনি তার বাৎসল্য প্রেম আসলো। কেন না? সেটা সত্যযুগের ঘটনা। একদিন ব্রহ্মা এক বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আর সেই সময় ব্রহ্মাপুত্র, সেই ব্রহ্মার পুত্রের 6টা সন্তান মানে নাতি, 6 নাতি বাগানে খেলা করছে। সেই সময়
ব্রহ্মার অপর এক সন্তান কামদেব, কামদেব এসে বলছে, বাবা অন্যান্য সন্তানদের তো তুমি গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, টাকা পয়সা ধন দৌলত সব দিয়েছো, কিন্তু আমাকে তো কিছু দাওনি। আজকে তোমায় আমায় কিছু দিতে হবে। আচ্ছা, আমার কাছে তো কিছু বলতে কিছু নেই, আছে মাত্র এই যে ফুলধনু, অক্ষয় তুন আর 5টি বাণ। এই 5টা বাণ দিয়ে তুই যাকে বধ করবি তাকে বধ করে তোর বাণ আবার তুলে ফিরে আসবে। এক কথায় তোর বাণ থাকবে অক্ষয়, কোনোদিন শূন্য হবে না। তো বাবা বললেন এই কথা প্রমাণ, প্রমাণ তো দরকার, তাই না? কাকে করবে না, বাবাকেই বাণ নিক্ষেপ করলেন। আর যেই বাণ নিক্ষেপ করেছেন অমনি বাবা, তার সম্মুখে ছিল মেয়ে সন্ধ্যা, সন্ধ্যার পিছনে ধাবিত হলেন। আর এই দৃশ্যটা দেখেই সেই 6 নাতি হেসেছিল, আর না জেনে না বুঝে হেসেছিল। তাই সেই ব্রহ্মা অভিশাপ করেছিল যে আগামী জন্মে তোরা দৈত্যকুলে জন্ম নিবি। তথাপি নাতি তো ছুটে এসে চরণ দুখানে যেই জড়িয়ে ধরেছে, বলছে অভিশাপ তো ফেরানো যায় না, তবে মুক্তির উপায় তা আছে। যদি সেই দৈত্যকুলে জন্মিয়ে তোদের পিতার হাতে তোদের বধ হয়, তবে তোদের মুক্তি হবে। সেই 6 সন্তান জন্ম নিয়েছিল হিরণ্যকশিপুর আর হিরণ্যক্ষ, 2 ভাই যমজ। সেই হিরণ্যক্ষ দৈত্যের ঘরে, সেই ঘরে জন্ম নিলেন। হিরণ্যক্ষের সন্তান ছিল কালনেমি, কালনেমির 6 সন্তান হয়ে জন্ম নিল। কিন্তু ভগবানের কৃপায় সেই 6 সন্তানের বধ করার আগেই কালনেমি প্রাণে বধ হলেন। ভগবান বিচার করে এই দাপর যুগে কংসকে পাঠালেন সেই কালনেমি, কালনেমিকে কংস করে পাঠালেন। আর সেই কংস এসে তার সন্তান মানে বসুদেবের সেই 6 সন্তান, সেই 6টা সন্তানকে নিহত করলেন, মানে মুক্তি হলেন, মুক্তি পেলেন, বৈকুণ্ঠে গেলেন। পরে আসলেন হলধর সপ্তম গর্ভে। সপ্তম গর্ভে এসে কি করলেন, যদি সপ্তম গর্ভ জন্ম নেয় তাহলে হলধরকে বধ হতে হবে, যার কারণে গর্ভান্তর করলেন। গ্রামের ডাক্তারকে যদি জিজ্ঞেস করেন দেখবেন এটা হয়, যে মা গর্ভ ধারণ করতে পারেন না সেই মায়ের গর্ভ অন্য গর্ভে ধারণ করা যায়। তো সেই রকম গর্ভান্তর হলো। এবার আসলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর ভগবান শ্রীকৃষ্ণ যেই আসলেন অমনি পিতাকে বললেন, পিতা এই সারা বিশ্বের ব্যয়ভার মানে ভরণ আমাকে নিতে হবে। গীতায় শ্লোক আছে না, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম সম্ভব ধর্ম সংস্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে। ধর্ম সংস্থাপন করতে হবে, তাই আমাকে যদি কারাগারে থাকতে হয় হবে না, এক কাজ করো, তুমি আমায় নন্দালয়ে রেখে আসো। এবার যেই পিতা কোলে তুলেছে, কিন্তু পিতার ছিল হস্তপদ শৃঙ্খলে আবদ্ধ, প্রহরী পাহারাদার ছিল, আর বড় বড় রড দিয়ে গ্রিল বানিয়ে কারাগার রুদ্ধ করা ছিল। আর যেই না ভগবানকে কোলে নিয়েছেন, শৃঙ্খল আমাদের যে মায়ারূপী শৃঙ্খল সেটা খুলে গেল। সংসার রূপী বোঝা, পিঠে পাথর চাপা দেওয়া ছিল না, পাথরটা নেমে গেল। আর প্রহরী ছিল, রাজদরবারে প্রহরী কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6 প্রকার শত্রু আমাদের দেহ থেকে সরে গেল এই ভগবানকে কোলে নিলে। আর যদি সন্তানকে কোলে নেবেন, এইগুলো সব আবার আষ্টে পৃষ্ঠে ধরবে। বাবা অনেক কিছু বলার ছিল, হচ্ছে না কিছু বলা। সেই সন্তান নিয়ে পিতা মস্তকে ধারণ করে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে সম্মুখে নদী, যমুনা নদী। যমুনা দেখুন কত মণি মৌন ব্রত করে, কত সাধক সাধনা করে, কত তপস্বী তপস্যা করে এই ভগবানকে পেতে। কিন্তু সেই ভগবান আজ যমুনার বক্ষ মাঝার দিয়ে চলে যাচ্ছে। কেউ কি আর থেমে থাকেন? আবার ভগবান ভাবলেন
আমি হব আগত যুগের ধর্মের স্থাপক, ধর্ম প্রতিষ্ঠাতা। এবার ধর্ম প্রতিষ্ঠাতা যদি হতে হয় আমাকে আগে ধর্ম পালন করতে হবে। ধর্ম যদি আমি পালন না করি তাহলে ধর্মের প্রতিষ্ঠাতা মানবে লোকে? মানবে না। তার জন্য করলেন কি, নিজে থেকে যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়লেন। কেন না, গর্ভ স্নান হয়েছিল না বলে। আর যেই না পড়েছে অমনি যমুনা কোলে তুলে একেবারে গভীরে বলছে, প্রভু এত সাধ্য সাধনা করে যখন পেয়েছি তোমায় আর ছাড়বো না। ভগবান বলছে, যমুনা শোনো, দেখছো না আমার পিতা কাঁদছে? তাছাড়া তোমার একা সুখের জন্য আমি এই সারা বিশ্বকে কাঁদাতে পারি না। এক কাজ করো, তুমি আমায় ছেড়ে দাও, আর তোমার তীরে নীরে যত লীলা খেলা আমি সব খেলবো। কথা দিলাম একদিন তোমার এই বক্ষমাজারে রাধা গোবিন্দ যুগলিত হয়ে আমি নৌকো বিহার লীলা করব। যমুনা কথা মতো ছেড়ে দিলেন। সেই ভগবানকে নিয়ে বসুদেব করলেন কি না, নন্দালয়ে যশোমতীর কাছে রেখে আসলেন। যশোমতীর কাছে যেই না রেখে এসেছেন, যশোমতীর কাছে থেকে একটা কন্যা সন্তান তুলে নিয়ে এসে কংসের কারাগারে আসলেন। দৈবকীর কোলে রেখেছেন, আবার যেমন অবস্থা ছিল তেমন হয়ে গেল। কান্নার রব উঠল, আর উঠেই কি হলো, কংস মহারাজ এসে সেই কন্যাটাকে নিয়ে পাথরে আছড়ে মারতে যাবে, যেই অমনি হাত থেকে ফসিয়ে স্বর্গ পড়ে, ওপরে উঠে গেলেন শূন্যে, মহাশূন্যে। বলছে, রে মূর্খ, ওরে মূর্খ, আমাকে বধ করবি কি? তোরে যে বধ করবে, মানে তোরে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোকে বধ করার জন্য গোকুলে বেড়ে উঠছে। এবার সেই কৃষ্ণকে বধ করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য কত বকাসুর, অগাসুর, পুতনা, কালিয়নাগ কত কি প্রেরণ করলেন, কিন্তু হলো না। আর এইদিকে মা যশোমতী যেই না চেতন ফিরেছেন, মানে অচৈতন্য, বাচ্চা জন্ম দেওয়ার ঠিক আগের মুহূর্তে মায়েরা কিন্তু অচৈতন্য হয়ে যায়। অচৈতন্য ছিল, সেই অবস্থায় ভগবান এসেছেন, কোলে পুত্র সন্তান পেয়েছে, আনন্দ, আনন্দ আর ধরছেন না। তখন কি করলেন না, নন্দ মহারাজকে ডাকলেন। নন্দ মহারাজকে যখন ডেকেছেন, নন্দ মহারাজ ছুটতে আসলেন সূতিকালয়ে। আর সেখানে এসেই নন্দ মহারাজ আবার সবাইকে ডাকছেন। যখন, তখন সবাই ছুটে আসলেন। কে কে আসলেন না, উপানন্দ, অভিনন্দ, সানন্দ নন্দ, গোপানন্দ, অভিনন্দ, সানন্দ নন্দ, অগোপানন্দ, অভিনন্দ, সানন্দ নন্দন, গোপানন্দ, অভিনন্দ, সানন্দ আনন্দ, অগো একে একে আসিয়া ভানে ভরিল ভাবন, ওগো একে একে আসিয়া ভাবে করিল ভাবন। তারা কেউ আর যেতে পারে না, কেউ আর যেতে পারে না। আরে যারা যারা এসেছিল ভবনে, তারা
যেতে পারে না গো। যারা যারা এসে ছিল ভবনে তারা কেউ যেতে পারে না গো। ও বলছে যারা যারা সেই সন্তান পুত্র সন্তানকে দেখব বলে এসেছিলেন তারা আর পুনঃ কেউ ফিরে যেতে পারলেন না। কেন না, এ যেন লাখো পূর্ণিমার চন্দ্র জয় করে ভুবনে প্রকাশিত হয়েছেন। বাবা আজকে ঠিক রাত্রি 12টার পরে কি 12টার আগে রূপ বর্ণন শ্রবণ করবেন। রূপ বর্ণনের ভগবানের যে রূপ, কি তার মাধুর্য, কি তার মহিমা, সবটা ডিসকাস করে জানাবেন, জানতে পারবেন। সেই ভগবানকে যে একবার দেখেছে সে কি আর ফিরতে পারে? কেউ আর ফিরতে পারলেন না। সকলে জানার আগে যোগমায়া আসলেন। যোগমায়া পূর্ণমাসী, যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী। যশোদা ঘরে আইলা, যশোদার ঘরে আসলেন সেই নন্দপুত্র দেখিবারে। নন্দপুত্র দেখার জন্য ঘরে আসলেন, কিন্তু শুধু দেখলে তো হবে না, স্বর্গে জানাতে হবে, তাই না? তাই স্বর্গে চলে গেলেন। স্বর্গে গিয়ে যেই খবরটা জানিয়েছেন, অমনি কি হচ্ছে না, স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ। স্বর্গেতে তুমি বাজে নাচে দেবগণ। স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ। স্বর্গেতে ডুগডুগি বাজে নাচে দেবগণ। জয়ধ্বনি হরির ধ্বনি ভরিল ভুবন। জয়ের ধ্বনি হরি ধ্বনি পড়িল ভুবন। জয় দাও গো, 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 প্রভু কালে জয় দাও গো। পুরো আবির্ভাব কালে জয় দাও গো। জয় তো নিতাই গৌর হরি প্রভুর আবির্ভাব কালে, সবে মিলে জয় দাও গো। প্রভুর আবির্ভাব কালে, বদন ভরে জয় দাও গো, প্রভুর আবির্ভাব কালে, জয় দাও গো, প্রভুর আবির্ভাব কালে। ভরে জয় দাও গো, জয় জয় দাও গো। শুধু কি দেবগণ নাচছে? দেবগণের মধ্যে কে কে নাচছেন? ব্রহ্মা নাচছেন, শিব নাচছেন, নাচে দেবরাজ ইন্দ্র, সবাই নৃত্য করছেন। আর এই নৃত্য শোভা করে, শোভা দর্শন করে কি করছেন? মানে ফুল ফেলছেন, ফুলবৃষ্টি হচ্ছে। আর সেই ফুল বর্ষণ দেখে আজ নন্দ মহারাজের ঘরে আনন্দ মুখরিত হলো। আমাদের টাইম শেষ বাবা। আনন্দ মুখরিত হলো, সেই সঙ্গে আমরাও একটু আনন্দ করব। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। किसी ने पूछा तेरा बच्चा बार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कैसा है, किसी ने बच्चा बार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कैसा है। राधे राधे राधे। গোরা